হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। তো দেশ বিদেশ যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। তো এখন বাজে 7:30, এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো সকালে বাসি কাজ সেরে খালি পেটে জল খেয়ে নিলাম। আজকে আর থানকুনি পাতাও নেই আর মৌরি ভিজাতেও ভুলে গেছি। তো ওই যে ভাত ডাল চাপিয়ে তারপরে এই যে সবজি কাটতে বসলাম। আজকে ঝিঙে আলুর পোস্ত করব। আর তোমাদের দাদা ভাইয়ের মেয়ের সবারই স্কুল আছে, তোর জন্য তাড়াহুড়া লেগে যায়। ডাল ঘুটে নিলাম, তারপরে টমেটো দিয়ে দিলাম, লবণ হলুদ সব দিয়ে ডাল ফুটতে দেবো। ডাল ফুটে গেছে, তো এখন ফোড়ন দেব কাঁচা লঙ্কা আর সর্ষে। টক ডাল কাঁচা লঙ্কা সর্ষে ফোড়ন দিলে খেতে ভালো লাগে। তো দেখলে ডাল হয়ে গেছে, নামিয়ে নিলাম। তারপরে যে কড়াই দিয়ে চাপিয়ে দিলাম, করব ঝিঙে পোস্ত। তো শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন দিলাম। তো ঝিঙে দিয়ে দিলাম, এখন লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর আলুটা প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। এখনকার আলুগুলো গলতে চায় না বন্ধুরা, অনেক টাইম লাগে রান্না করতে, ওর জন্য আমি প্রেসারে একটা সিটি দিয়ে নিই। তো এখন এই যে পোস্ত বাটা দিয়ে দিলাম, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। হয়ে যাবে আমার ঝিঙে আলুর পোস্ত। তো দেখো রান্না করলাম ভেন্ডি ভাজা, ঝিঙে আলুর পোস্ত আর ডাল। মেয়েকে বাদ দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর এখানে দেখো টিফিন করব। তো প্যানকেক বানাবো ঝাল। তো ময়দা সুজি একটু বেকিং পাউডার একটু খাবারের সোডা আর একটু দিয়েছি ক্যাপসিকাম, তারপরে টমেটো লঙ্কা দিয়ে ভালো করে ব্যাটারটাকে জল দিয়ে গুলিয়ে নিয়ে ফেটিয়ে নিয়েছি। তো এখন যে ভেজে নেব। তো চাটা এখন ছেঁকে নিচ্ছি, ও খাচ্ছে, সেই মাঝে আমিও খেয়ে নেব চা। তো সব রেডি করে দিলাম, টিফিন বক্স, তারপরে জলের বোতল, মেয়েকে আবার শাড়ি পরিয়ে দিতে হয়, শাড়ি পরিয়ে দিলাম। তো এই যে এখনও যাচ্ছে, তোমাদের দাদা ভাই গাড়িতে তুলতে যাচ্ছে। তো ঘরে চলে এলাম, তারপরে তোমাদের দাদাভাইকে খেতে দিলাম। খেয়ে ঠেয়ে যে উনি আবার বেরোচ্ছে। হ্যালো
বন্ধুরা, গুড মর্নিং। তো এখন বাজে 11টা। তো তোমাদের দাদা ভাই বেরিয়ে গেল, মেয়েও বেরিয়ে গেছে। আজকে মেয়ের স্কুল খুললো প্রায় 1.5 মাস পর। আর প্রচুর গরমে বন্ধুরা শরীর ভালো থাকছে না। তোমাদের দাদা ভাইয়ের কালকে তো শরীর খারাপ ছিলই, তো রাতে একটুকু ঘুমাতে পারেনি। একটুকু ঘরে তো হাওয়া ঢুকছেই না, বাইরের থেকে একতলা ঘর তো হাওয়া ঢোকে না। কুলার আছে, কুলারও কাজ হচ্ছে না, প্রচুর গরম। তো সবাই তো আবার স্কুলে গেল। তো বন্ধুরা, টিফিন খেয়ে নিয়েছি। আর টিফিন ওদেরকে দিলাম ঝাল প্যান কেক করে। তো খেয়ে সবাই ভাত খেয়ে বেরিয়ে গেল। তো এখন অন্যান্য কাজগুলো করে নেব। তো সারাদিনে সঙ্গে থাকো। তো দেখো, এই যে অফ ক্যামেরায় কাপড় জামা কেচে নিয়েছি, ছাদে মেলতে যাব। তাহলে চলো। তো ভীষণ গরম বন্ধুরা, দেখো মাথায় একটা গামছা নিয়েছি। আর রোদ কি! তোমরা বেশি বেশি করে জল খাবে, গ্লুকন্ডি খাবে, দরকার না হলে বাইরে বেরোবে না। কিন্তু কি করা যাবে, মেয়ের স্কুল খুলেছে, মেয়েকে যেতেই হবে। হ্যালো বন্ধুরা, কি আর বলবো, এতক্ষণ বসেছিলাম, এখন বাজে 2টো। জল আসেনি এখনও, জল নিতে পারলাম না, খাবারের জলও নেই। প্রতিদিন আসে জল, ভাবছি আজকে 2টো বেজে গেল, জল আসেনি। তো ঘরটা মুছে নিয়ে চান করে নেব। তো চলো। তো আগের এই ঘর মোছাটা ভেঙে গেছে, কালকে তোমাদের দাদা ভাই এটা এনেছে। তো চলো ঘরটা মুছে নিই। তো দেখো, ঘর মুছতে চলে এলাম। আর এটা কি ভারী! যখনই জলে ভিজিয়েছি মনে হয় 5 কিলো ওজন হয়ে গেছে, নতুন। এখন তোমাদের দাদাভাইকে তাই পরের দিন বললাম যে ওটা এনেছো, খুব ভারী। আমার হাত এবং উল্টো কোমরও ব্যথা হয়ে যাচ্ছে জলে ভিজানোর পর। তো চান করে এসে পুজো দেওয়া হয়ে গেল, পুজো দিয়ে দিলাম। আর এখন দিদির ঘরে যাচ্ছি না, এই গরমে রোদে আর ফুল আনাও হচ্ছে না। তো বন্ধুরা, চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর এখন খেয়ে নেব। এখন বাজে 3:30, আবার মেয়েকে আনার টাইম হয়ে গেল। আর একটা জিনিস দেখাই, এখন এসছে জল। বলো বন্ধুরা, এখন খাবো না জল নেব, না মেয়েকে আনতে যাব? তো চলো, এখন ওই পাইপটা লাগাই, খাবারের জল নিতেই হবে, খাবারের জল তো নেই। আগে খাবারের জলটা নিয়ে নেবো, তারপরে পাইপ লাগাবো। যদি আবার জল চলে যায়। তো আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর তোমরা কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, একটা লাইক দিও। তো কমেন্ট করলে আমি মোটিভেট হই, ভিডিও করার আগ্রহ বেড়ে যায় আমার। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো প্রার্থনা করলাম, এখন 7টা বাজে। বিভৎস গরমে আর ভালো লাগছে না কোনো কাজকর্ম করতে, মানুষ মনে হয় অজ্ঞান হয়ে যাবে। তো বন্ধুরা, পরে আবার আসছি। টিফিন এই গরমের মধ্যে খেতেও মন চাইছে না, তো দেখি কি করি। তো এখন 8:30 বাজে, চলে এসেছি রান্নাঘরে। তোমাদের দাদা ভাই হরলিক্স খেলো, আর মেয়ে স্কুল থেকে এসেই তো ভাত খেয়েছে, আর টিফিন করেনি। তো এই বাসন টাসন ধুয়ে নিয়ে রান্নায় যাব।
তো ওই উনানে ভাত চাপালাম, আর এই উনানে চাপাবো অল্প একটু ভেন্ডি আলুর তরকারি। তোমাদের দাদা ভাইয়ের জন্য আমরা আর খাবো না, আমরা আজকে আলু সেদ্ধ আর মার ভাত খাবো রাতে। অন্য কোনো তরকারি খেতে মন চাইছে না গরমে। তো এক ফোড়ন দিয়ে রান্না করলাম, আলু ভেন্ডি সেদ্ধ হয়ে গেছে। তো এখন একটু জিরে বাটা দিলাম, নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন ধুয়ে নিয়েছি, গ্যাস ওভেন মুছে নিলাম। আর দেখো লোডশেডিং হয়ে গেল বন্ধুরা। এই গরমে এত লোডশেডিং হচ্ছে বন্ধুরা। তো রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন ধুয়ে নিয়েছি একদম। এখন 11:30 বাজে। তো আমি আর মেয়ে খেলাম মার ভাত আলু সেদ্ধ দিয়ে, আর তোমাদের দাদা ভাইকে তরকারি করে দিয়েছি। তো এখন ব্লগটা শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।